টেকা তো যাইলে আমার কাছ থেকে সই নিছই 2 দিন করিয়া সই নিছই টেকা তো আর করে বাদে আর একদিন গেছি যাওয়ার বাদে আমার কাছ থেকে একটা সই লিখে জানি না কিতা সই লিখে আমি ওটা না করতাম পারতাম। অসহায় মহিলার অ্যাকাউন্টে জমা করা টাকা আত্মসাতের অভিযোগে ফাঁসলেন পোস্ট অফিসের এক কর্মী। ব্যাংক বা চিট ফান্ডে বরাবরই গ্রাহকের টাকায় অনিয়মের অভিযোগ পাওয়া গেলেও কেন্দ্রীয় সরকারের পোস্ট অফিসে ছিল সাধারণ মানুষের ভরসা। এবার আম জনতার ভরসা স্থানে গরিব মহিলার টাকা লুটের অভিযোগ প্রকাশ্যে আসায় জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী মহিলা ডাক বিভাগে প্রতারক কর্মীর বিরুদ্ধে পুলিশে এজাহার দায়ের করার পর পুলিশ তদন্ত শুরু করলেও ধরপাকড়ের কোনো খবর নেই। অভিযোগের বর্ণনায় জানা গেছে, কাছাড়ে গণিগ্রামের বুড়িবাড় গ্রামের সহজ সরল অসহায় মহিলা রুস্তানা বেগম 2021 সালে গণিগ্রাম পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলে পূর্ব পরিচিত নেপাল নামের জনৈক পোস্ট অফিসের কর্মীর সহায়তায় ওই মহিলা নিজের অ্যাকাউন্টে টাকা জমা করলেও ইদানিং পাসবুক আপডেট করতে গিয়ে পোস্ট অফিসে সরজমিনে উপস্থিত হয়ে জানতে পারেন যে তার অ্যাকাউন্টে নাকি গচ্ছিত টাকা থেকে 3000 টাকা তোলা হয়েছে, অথচ সেই মহিলা অ্যাকাউন্টে টাকা জমা করা ছাড়া কোনোদিন টাকা তুলেননি বলে জানান। বিষয়টি পোস্টমাস্টারকে অবগত করলেও কোনো লাভ হয়নি। নানা অজুহাত দেখিয়ে মহিলাকে ফিরিয়ে দিয়েছেন পোস্ট অফিস কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে ওই মহিলা অ্যাকাউন্ট থেকে টাকা গায়েবের জন্য পরিচিত পোস্ট অফিস কর্মীকে দায়ী করে স্থানীয় পুলিশে একটি এজাহার দায়ের করেছেন বলে জানা গেছে। আমাদের হাতে মন্তব্য রয়েছে, শুনে নেব। বাড়ি বুড়িবাড় পাস টু গণিগ্রাম এখন দুটো অ্যাকাউন্ট খুলেছিলাম 21 মাস। আমি টাকা তুলা করে থইছি তোয়ার বাদে গণিগ্রাম কিটা পোস্ট অফিস গণিগ্রাম পোস্ট অফিস থইছি বই করছি করিয়া টাকা থইছি তুলা করিয়া টাকা তোয়ার বাদে নেপাল কইয়া একজন মানুষ আমি চিনি না তার লগে লেনা দেনা করছি। নেপাল কিটা পোস্ট অফিসে বইনি বই গণিগ্রাম পোস্ট অফিসে নেপাল হইয়া বই তার কাছে টাকা থইছি। আর কোনটা নাম আছে নি শুদ্ধ নাম আমি জানি না, আমি খালি জানি যে নেপাল থইছি টাকা তোয়ার বাদে 16 তারিখ 11 মাস 2021 দেখা যায় আমার বই টাকা 3000 উদ্যোগ করা। আমি কোনোদিন টাকা উদ্যোগ করছি না, আমি থইছি টাকা উদ্যোগ করছি না। এই উদ্যোগ দেখিয়ে আমি বহুত দৌড়াদৌড়ি করছি, যারে জিকাইতাম না তারে জিকাইছি, কোনো জিকানির কোনো উত্তর পাইছি না পাওয়ার কারণে আমি মাসিমপুর পোস্ট অফিস গেছি। যাওয়ার বাদে হনো গিয়া যে আমি হলাম ম্যাডামরে কইছি, আমি আগে ম্যাডামরে কইছি, ম্যাডামে কইছি না আমার যে টাকাটা তো উদ্যোগ হয়েছে তুমি করছো। আমি কইছি না ম্যাডাম আমি করছি না, আমি করি আমি অত কষ্ট করি আইতাম ওখানে আমি করছি না। ম্যাডামে আমার হই না তুমি করছো, আমি কই না আমি করছি না। বাদে ম্যাডামে কিচ্ছু মাতিছি না, আমিও কিচ্ছু মাতিছি না। তার বাদে আমি অ্যাপ্লিকেশন আরো কয়েকদিন পরে গিয়া অ্যাপ্লিকেশন লেখিয়া দিছি। এই অ্যাপ্লিকেশন লেখিয়া দেওয়ার পরে আমার কইস 15 দিন বাদে তারা মুখারি দিছেন 15 দিন পরে আইব। 15 দিন পরে হইয়া আমি গেছি না, 17 দিন ওই দিন আমি গেছি। গিয়াইলে তারা আমার কইস না আইছে না, কোন দিন আইব কোন দিন হইব। আমার কইছেন লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড অন্য যাইতাম, অন্য পোস্ট অফিসও যাইতাম। আমি আর কিচ্ছু মাতিছি না, না মাতিয়া আমি আইছি, একলা মানুষ, আমার সঙ্গে কেউ নাই। আর এখন পর্যন্ত আমার এখানের কোনো চিন্তা পাইছি না। টাকা তো যাইলে আমার কাছ থেকে সই নিছই 2 দিন করিয়া সই নিছই টাকা তো আর করে বাদে আর একদিন গেছি। যাওয়ার বাদে আমার কাছ থেকে একটা সই লিখে জানি না কিতা সই লিখে আমি ওটা না করতাম পারতাম। এখন আপনি কিটা চাই? এখন আমি চাই যে তারা বিভাগে তারা সবার কাছে গেছেন তো গেছি, তারা কোনো জবাব দিচ্ছে না। এখন বইটা আপনি যেটা পিটিশন দিছিলেন এটা পিটিশন কেন তারা রাখছেনি? রাখি তারা পিটিশন কেন রাখছেন? আমি তারা উঙ্কারিত দিছেন কইছেন, উঙ্কারিত দেওয়ার পরে একদিন আবু ঘুরিয়ে আইছে না কইছেন। আপনার সন্দেহ কিটা নেপালে আপনার টাকা উদ্যোগ করছে? আমার সন্দেহ নেপালে নিছে। নেপালে জিগাইলে নেপালে কিটা কয়? এখন নেপালে জিগাইলে হে কয় তো এখন নেপালে জিগাইলে হয় নেপালে সেইটা জানে না, সেইটা কইতে পারছো। আপনি কিটা এখন কেস দিবেন? আমি যদি কোনোবা সারা না পাইতে তো আইনর দাল লওয়া লাগবে। আইনর দাল লওয়া আপনি নেপালের উপরে যখন কেস করবা আয়োজন করবেন। ঠিক আছে।